বছর পেরিয়ে গেলেও এখনো নিজের দেশে ফিরতে পারেনি 12 লাখের বেশি রোহিঙ্গা। আশ্রয় আছে কিন্তু নেই নাগরিকত্ব, নিরাপত্তা আছে কিন্তু নেই ভবিষ্যতের নিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই দীর্ঘ নির্বাসনের শেষ কোথায়? কক্সবাজারের উখিয়াটা ক্যাম্পের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠীর একটি অংশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় 18 লাখ রোহিঙ্গা রাষ্ট্রহীন অবস্থায় রয়েছে, যার মধ্যে প্রায় 12 লাখ অবস্থান করছে বাংলাদেশে। 70 বছর বয়সী আহমেদ হোসেন জীবনে 3 বার মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। 2017 সালের পর কেটে গেছে প্রায় 9 বছর, তবুও আর ফেরা হয়নি জন্মভূমিতে। তার একটাই আকুতি, মৃত্যুর আগে যেন নিজের দেশে ফিরতে পারেন। ক্যাম্পে জন্ম নেওয়া নতুন প্রজন্মের অবস্থাও একই। 9 বছরের আনাজ কিংবা 14 বছরের সিরাজুল, তাদের স্বপ্ন আছে কিন্তু পরিচয়ের নিশ্চয়তা নেই। মিয়ানমারে ফিরতে পারবে কিনা তাও জানে না তারা। এদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বাড়ছে সংকট। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, অথচ এখনো একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। রমজান মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছিলেন, সম্মিলিত প্রচেষ্টায় যেন রোহিঙ্গারা আগামী ঈদ নিজেদের ঘর রাখাইনে ফিরে গিয়ে উদযাপন করতে পারে। তিনি এ লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন। তবে বাস্তবতা বলছে, মিয়ানমারে এখনো নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। তাই আজও রোহিঙ্গাদের একটাই দাবি, নিজ ভিটমাটিতে নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা। রাষ্ট্রহীন জীবনের এই দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। আহনাফ তামিম, ভোরের কক্সবাজার।